গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে আপনার ফিঙ্গারগুলো উপরের যে সারিগুলো আছে বা রোগুলো আছে সেগুলোর মধ্যে কিভাবে আপনার ফিঙ্গারটা মুভমেন্ট করাবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নিচের যে রো বা নিচের যে সারিগুলো আছে সেখানে যে আপনার হাত আছে, ফিঙ্গার আছে, সেটাকে আপনি কিভাবে মুভমেন্ট করাবেন। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফিঙ্গার মুভমেন্ট যদি আপনি ভালোভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনি টাইপিং শিখতে পারবেন না। তো চলুন শুরু করি। গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে উপরের যে রোগুলো আছে এই রোগুলা কিন্তু আপনার এই দুই হাতের এই যে ফিঙ্গারগুলো আছে এই ফিঙ্গারগুলোতে কিভাবে কন্ট্রোল করবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নিচের যে রোগুলো আছে, অর্থাৎ এই যে রোগুলো যেন আছে বা এই বাটনগুলো যেন আছে, এই বাটনগুলো আপনারা কিভাবে কন্ট্রোল করবেন। ওকে, সো প্রথমেই আপনারা তো হাতটা এভাবে বসাইবেন। আপনারা প্রথম ভিডিওতে দেখছেন কিভাবে হাত বসাইতে হয়, এভাবে বসাবেন। বসানোর পর আপনার এই ফিঙ্গারটা যেন আছে এই ফিঙ্গারটা কিন্তু আপনার বি এর কাছে আসবে, যে বি, এফ বি এফ বি এফ বি। আবার এই ফিঙ্গারটা যেন আছে এটাতে কিন্তু আপনার ডিও কন্ট্রোল হবে এবং সিও কিন্তু কন্ট্রোল হবে, তার মানে ডিসি ডিসি ডিসি, এই যে ডিসি। ওকে, পরবর্তী যে আপনার ফিঙ্গারটা আছে এখানে কি আছে, এস আছে, তাহলে এসও কন্ট্রোল হবে এবং এক্সও কন্ট্রোল হবে, দেন এস এক্স 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 এক্স। ওকে, আবার এই যে ফিঙ্গারটা যেন আছে এই ফিঙ্গারটা কিন্তু কন্ট্রোল হবে এ জেড এ জেড এ জেড, যে এ জেড। এভাবে কিন্তু আপনি এগুলো প্র্যাকটিস করতে হবে। ওকে, আবার এই পাশে আসি। এই পাশে আসার পর এই আঙ্গুলটা যেন ছিল এটাকে তো এফ জেড কন্ট্রোল করবেন এবং এম কেও কিন্তু কন্ট্রোল করতে হবে, যে এম যে এম যে এম। এবং এই আঙ্গুলটা যেটা আছে কে, এই কে কিন্তু আবার এই যে গ্রেটার দেন বা ক্ষমা যেটাই বলেন এটা কিন্তু ইউজ করতে হবে, কে এটা আর এটা। ওকে, এবং এল এই আঙ্গুলটা যেটা আছে এটা কিন্তু এটা ইউজ করতে হবে, নিচেরটা ইউজ করতে হবে। নিচে কি আছে, নিচে আছে গ্রেটার দেন বা স্মল দেন বা হচ্ছে ডট। ওকে, তো কে ডট ইউজ করেন। এবং এই যে আঙ্গুলটা যেন আছে এটা আপনি যে কুলনত থাকবে এটা এবার প্রশ্নবোধক চিহ্ন ইউজ করতে হবে, যে দেখেন প্রশ্নবোধক চিহ্ন বা স্ল্যাশ যেটাকে এটা ইউজ করবেন। তাহলে আমি আবারও দেখাচ্ছি, এই আঙ্গুল দিয়ে প্রেস করবেন কুলন প্রশ্নবোধক, এই আঙ্গুল দিয়ে করবেন হচ্ছে এল গ্রেটার দেন, এই আঙ্গুল দিয়ে কে স্মল দেন, এই আঙ্গুল দিয়ে যে এম। ওকে, আবার এই আঙ্গুল দিয়ে আছে এই আঙ্গুল দিয়ে বি, এটাকে সি, এই আঙ্গুলে এক্স, এই আঙ্গুলে জেড। এভাবে কিন্তু আপনার প্র্যাকটিস করতে হবে। ওকে, এবং এই যে মাঝখানে কিন্তু এই দুইটা বাকি আছে, এই দুইটা আর এই দুইটা, এই চারটা, অর্থাৎ এই আঙ্গুল দিয়ে কিন্তু এইটাকে আর এটাকেও কন্ট্রোল করতে হবে, এই আঙ্গুল দিয়ে কিন্তু এটাকেও কন্ট্রোল করতে হবে, আবার এই আঙ্গুল দিয়ে কিন্তু এটাকেও কন্ট্রোল করতে হবে। সো আমি আবার বলছি, এই আঙ্গুল দিয়ে এটাকে কন্ট্রোল করবেন, এই আঙ্গুল দিয়ে এটাকেও কন্ট্রোল করতে হবে। সো এই হচ্ছে বিষয়। সো এইভাবে যদি আপনারা টাইপিংটা একটু প্র্যাকটিস করেন তাহলে আশা করি নিচের যে রোগুলো আছে এইগুলা এত আসবে। এখন এই যে নিচের মিডিল রোগুলা, উপরের রোগুলা এবং নিচের রোগুলা, সবগুলা রো আপনি প্র্যাকটিস করবেন। প্রথমে তো মিডিলগুলা করবেন, তারপর উপরেরগুলা, পরে নিচেরগুলা। তো এগুলো প্র্যাকটিস করা শেষ হলে একসাথে সবগুলো প্র্যাকটিস করবেন। এইভাবে আপনি মিনিমাম 15 দিনের মতন ট্রাই করবেন, দেখবেন এই যে টাইপিং স্পিড বা টাইপিং এর যে মুভমেন্ট হাতের সেটা কিন্তু একটা স্বাভাবিক অবস্থায় আপনার আসা পড়ছে। আপনি যে সময় এই টাইপিংগুলো করবেন সেখানে কিন্তু অনেক কঠিন বিষয় মনে হইতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি ছেড়ে দিলে হবে না, প্র্যাকটিস করতে হবে নিয়মিত, তাহলে কিন্তু আপনি পারবেন।